তাদের আপগ্রেড হয়েছে অর্থনৈতিক সূচক। সবকিছু মিলে সিরিয়া আবারও নতুন ভাবে দাঁড়াতে শুরু করেছে। সিরিয়ার আহমেদ আল সারোর বলেছেন, তুরস্কের সহযোগিতায় আজকে সিরিয়া নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখছে এবং তারা তুরস্ককে সবসময় এভাবে পাশে চান এবং এরদোয়ানের প্রশংসা করেছেন। সিরিয়া যখন তার মানচিত্রে বা সাম্প্রতিক সময় ধর ইউরোপীয় ইউনিয়ন মানে ইউরোপীয় সমস্ত দেশের সাথে এখন সিরিয়ার সম্পর্ক সৃষ্টি শুরু হয়েছে। নতুন করে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী বোধহয় যোগাযোগ দেখা করেছেন এই সিরিয়ার কি বলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। আমেরিকা তাদের স্যাংশন তুলে নিয়েছে, মানে সিরিয়া এখন আবারও তার নতুন অবয়বে ফিরে আসার চেষ্টা করছে। পাশাপাশি সিরিয়ার অন্যতম শত্রু দখলদাররা তারা কিন্তু একা হয়ে পড়ছে। ভালো করে খেয়াল করেন, এখন সিরিয়াকে একটা স্ট্রং জায়গায় দাঁড়িয়ে ফিলিস্তিনের জন্য ভূমিকা রাখতে হবে। এখন কেউ কেউ আবেগে বলে ফেলবেন যে সিরিয়া কেন দাঁড়াচ্ছে না, এরদোয়ান কেন দাঁড়াচ্ছে না ফিলিস্তিনের পাশে। আসলে ফিলিস্তিনের যে ঘটনাটি ঘটেছে এটা খুব ভুল সময় ঘটে গেছে, হোক সেটা ইরানের মধ্য দিয়ে হোক, যে কোনো সময় হোক, কিন্তু সিরিয়ার আর ফিলিস্তিন এক নয়। ফিলিস্তিনের চারপাশের একটি দেশও ফিলিস্তিনের বন্ধু না। দূর থেকে ইরান এবং তুরস্ক আসলে কিচ্ছু করতে পারছে না। যদি ফিলিস্তিনের সাথে ইরানের একটা সীমান্ত থাকতো বা তুরস্কের থাকতো তবে খেলাটা জমে উঠত। ইরানকে তার প্রক্সি বাহিনী ব্যবহার করতে হচ্ছে, তুরস্ককে লুকিয়ে, যেহেতু নেটোভুক্ত দেশ, অনেক লুকোচুরি মেনটেন করে, অনেক কি বলবো হিডেন পথ ব্যবহার করে সাহায্য করতে হয়, প্রকাশ্যে করার সুযোগ নেই। কিন্তু এখন হয়তো তুরস্ক ফিলিস্তিন ইস্যুতে আগাবে, কারণ সিরিয়া আন্তর্জাতিকভাবে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে, স্যাংশন উঠে গেছে। এবার সিরিয়া তার নতুন স্টাইলে মুভ করবে, আর সেটি হবে এরদোয়ানের স্টাইল। দর্শক, ইমরান খানের